সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। গত ২ বছর আওয়ামী লীগ যেটা করে দেখাতে পারেনি, এটা এই শুক্রবার করে দেখিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়, সঙ্গে দলটিরও পতন হয়, অনেক নেতা পালিয়ে যান। যারা এলাকায় আছেন তারাও আত্মগোপনে, অনেকেই কারাগারে। আওয়ামী লীগের আমরা ঝটিকা মিছিল দেখেছি। এর মাঝে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ সংগঠনগতভাবে নিষিদ্ধ হয়েছে। তাদের শুধু কার্যক্রম নয়, সংগঠনটাই নিষিদ্ধ। কিন্তু আমরা দেখলাম নোয়াখালীতে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি সফল মিছিল করেছে। এই মিছিলটিকে শুধুমাত্র একটি সফল মিছিল হিসাবে দেখলেও হবে না আওয়ামী লীগের পার্সপেক্টিভ থেকে। তারা সেখানে পুলিশকে পরাজিত করেছে। পরাজিত বলতে মেরে নয়, এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে এই মিছিলে, পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। পুলিশ এসে প্রথমে এই মিছিলে বাধা দিয়েছে। পরবর্তীতে যখন দেখলো যে লোকজন অনেক বেশি, তখন পুলিশ আর টিকতে পারেনি এবং পুলিশ পিছু হটে যায়। এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের যে অবস্থা এখন, তারা যে কোনো সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিধায় পুলিশ পিছু হটে। পুলিশের স্পষ্টত বক্তব্য আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বক্তব্য আছে। এই যে সফল একটা মিছিল, ঝটিকা মিছিল, আপনি গাজীপুরে ৫ জনের মিছিল দেখেছেন। ঢাকা শহরে হঠাৎ করে ভোরবেলায় যখন সূর্য উঠেনি, তখন ফজরের নামাজ পড়ে দেখলাম যে ৫ জন একটা ব্যানার নিয়ে মিছিল করতেছে। যশোরে আমরা ৫-১০ জনের মিছিল দেখলাম। নোয়াখালীতে এর আগে যে মিছিলগুলো হয়েছে, কোথাও ১০-২০ জনের বেশি ছিল না। কিন্তু হঠাৎ করে নোয়াখালীর এই মিছিলে, জেলা শহরের এই মিছিলে ৩-৪ হাজার লোক আসলো কোথা থেকে? তাহলে কি আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে? এখান থেকে কি বার্তা আসতে যাচ্ছে? পাশাপাশি আওয়ামী লীগ টার্গেট করেছে যে ৫ আগস্টে তাদের পতন হয়েছে, সেই আগস্ট মাসকেই টার্গেট করেছে। সেই আগস্ট মাসকে কেন্দ্র করে তারা কতটুকু সংগঠিত হয়েছে সেসব নিয়েই আমি আলাপ করব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিয়ে কথা বলা নিষিদ্ধ না। এই দলের এখনও সমর্থন আছে, এই দলের এখনও এই দেশে অনেক মানুষের মধ্যে এই দলটির প্রতি রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, তাদেরকে নিয়ে কথা বলা অবশ্যই যাবে। আমিও বলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আমার এই চ্যানেলে আমি সব দলের পক্ষে বলি, সব দলের বিপক্ষে বলি। যার যখন যেটা ভালো আমার মনে হয় আমি সেটা বলি, যখন যেটা খারাপ লাগে আমি সেটা সমালোচনা করি। আমি জামাত এনসিপির অনেক সমালোচনা করি, আমি বিএনপির সমালোচনা করি। কিছু কিছু জিনিস বিএনপির পক্ষে এখন অনেক বেশি যায়, আমি আওয়ামী লীগেরও ব্যাপক সমালোচনা করি। আমি আজকেও সেই অবস্থান থেকেই এই কথাগুলো বলবো। নোয়াখালীর সদর উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের কিছু মানুষ জড়ো হয়ে মিছিল করা শুরু করলেন। তো পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। চেষ্টা করতে গিয়ে যখন দেখলো যে আরও দলে দলে লোক আসছে, পুলিশ বলছে ২,০০০-এর বেশি হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন ৩,০০০-এর বেশি হবে। একটা নিষিদ্ধ সংগঠন একটা জেলা শহরে, একটা সদর উপজেলায় ৩,০০০ লোক জড়ো করে ফেলেছেন। তারা জানেন তারা কারাগারে যাবেন মিছিল করলে, তারা জানেন তারা ধরফাকড় শিকার হবেন, মার খেতে পারেন। সেখানকার যে বিএনপির নেতাকর্মীরা আছেন, এনসিপি, জামাতে ইসলামী সবাই মিলে তাদেরকে ধাওয়া দিতে পারেন। তারপরেও তারা মাঠে নেমেছেন মাত্র ২ বছরের মধ্যে এবং সফলভাবেই একটা মিছিল সম্পন্ন করেছেন। আমি জাস্ট আপনাদেরকে পুলিশের বক্তব্যটা শোনাতে চাই। পুলিশ বলছে, সেখানে সুদারাম থানার যে ওসি আছেন তিনি বলছেন, আমরা আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে আমাদের কিছুই করার ছিল না। আমরা মিছিলে শুরুতে তাদের বাধা দিলেও পরবর্তীতে তাদের উপস্থিতি বেড়ে গেলে আমাদের সদস্যরা সরে পড়ে। অর্থাৎ আওয়ামী লীগের এই বড়সড় একটা মিছিল, যেটা উপস্থিতি দেখেই পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। এখান থেকে স্পষ্টত রাজনৈতিক বার্তা হলো যে আওয়ামী লীগ যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ইতিমধ্যেই তারা বেশ কিছু মানুষকে কানেক্টেড করতে পেরেছে এবং তাদের নেতাকর্মীদেরকে কানেক্টেড করেছে, যার ফল হিসাবে তারা একটা উপজেলায় ৩,০০০-এর মতো নেতাকর্মী জোগাড় করতে পেরেছে এবং একটা সফল মিছিল করেছে, যেটা দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। আপনি আওয়ামী লীগের যদি জটিকা মিছিলগুলো দেখেন, দেখবেন দৌড়াচ্ছে, ব্যানার নিয়ে দৌড়াচ্ছে, একজনের আরেকজনের সঙ্গে কোনো কানেকশন নেই, যে যেদিকে পারতেছে দৌড়াচ্ছে, মিছিল করতেছে। মনে হচ্ছে কোনো রকম স্লোগান দিয়ে একটা ছবি তুলে, একটা ভিডিও করে, ছোট করে একটা রিল বানিয়ে জাস্ট রাস্তা থেকে সরে পড়া। কিন্তু এখানে সেটা দেখা যায়নি। মনে হচ্ছে তারা মিছিল করতে নেমেছে। সামনে যারা আসবে প্রতিহত করে কিংবা উপেক্ষা করে তারা এগিয়ে যাবে। সেই পুরনো ধাঁচের যে আওয়ামী লীগের রাজনীতি, সেই রাজনীতিরটাই এখানে এই নোয়াখালীর এই মিছিলে দেখা গেল। এখানে কি শেষ? না,
আমি গত কয়েকদিনে যশোরে মিছিল দেখেছি, চট্টগ্রামে বেশ কয়েকটি মিছিল দেখেছি। চট্টগ্রামে যুবলীগের মাথায় কাফন পরে মিছিল দেখেছি। মাথায় কাপড় পরে বা শরীরে কাপড় জড়িয়ে যখন কেউ মিছিল করে বা অবস্থান করে, তখন এর মধ্যে দিয়ে একটা বার্তা স্পষ্ট, সে মৃত্যুকে বরণ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি আপনি গত কিছুদিন ধরে অবস্থাটা দেখেন, যেমন তোফায়েল আহমেদের যে মৃত্যুর পর সেখানে সাবের হোসেন চৌধুরী এবং লতিফ সিদ্দিকীকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে উত্তেজনা দেখেছেন এবং সেখান থেকে যে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকজন দেখলাম যে স্বেচ্ছায় গাড়িতে উঠে যাচ্ছেন। অর্থাৎ তারা এখন কারাগারকে ভয় পাচ্ছেন না। তারা চাচ্ছেন এই কারাগার বরণের মধ্য দিয়ে, রাজপথের আন্দোলন দিয়ে, রাজপথে দাবি আদায়ের মধ্য দিয়ে তারা আবার রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের উচ্চমহল থেকে ইঙ্গিত আছে তারা অগাস্ট সেপ্টেম্বরের দিকে কিছু একটা করবে। এই বছরের শেষ দিকটাকে তারা টার্গেট করছে। বিশেষ করে তাদের যেই মাসে পতন হয়েছে ওই মাসেই আবার 15ই আগস্ট আছে, এগুলোকে কেন্দ্র করে তারা কিছু কর্মসূচি পালন করতে চাচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগের উপরের মহল থেকে ইঙ্গিত। এটাকে কেন্দ্র করে তাদের শীর্ষ নেতারা অনেকের সঙ্গে যোগাযোগ করছেন, অর্থায়নও হচ্ছে বেশ কিছু। এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে সুসংহত করার চেষ্টা করছে। তবে নোয়াখালীর যে ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের নেতারা যদি মাঠে নামেন, পুলিশ বা তাদের সামনে আসার মতো মানুষ খুব কমই আছে। অন্তত এখানে হয়তো সর্বদলীয় একটা ঐক্য তৈরি হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা থাকতেও পারে। কিন্তু বিএনপি স্বয়ং নিজেই বলছে তারা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা সব দলকে সুযোগ দিতে চায়, সব দলকে কার্যক্রম পরিচালিত করতে দিতে চায় এবং ওই গণতান্ত্রিকভাবে যে দল কার্যক্রম পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করবে, মানুষের পছন্দের জায়গায় পৌঁছাবে, সেই দলকেই মানুষ বাছাই করবে এবং তারা সেই রাজনীতির ধারাটা উন্মুক্ত করতে চায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন। এই কথা বলার পরে আরও বেশ কিছু তথ্য মিলিয়ে আমি বলেছিলাম বিএনপি আওয়ামী লীগের জন্য রাস্তাটা প্রশস্ত করছে এবং সম্ভবত আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিচ্ছে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের মামলার প্রক্রিয়ায় চলবে, আদালতের প্রক্রিয়ায় চলবে। আর যারা জামিন পাবেন তারা বেরিয়ে রাজনীতি করতে পারবেন, যারা জামিন পাবেন না তারা কারাগারে থাকবেন। বাইরে যারা পলাতক আছেন তারা আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে পারবেন। যাদের বিরুদ্ধে মামলা নেয় তারা তাদের মতো করে রাজনীতি করতে পারবেন। আওয়ামী লীগ যে নেতৃত্ব বাছাই করবে, তারা যদি একজন মামলার আসামিকে নেতৃত্বে স্থানীয় পর্যায়ে নিয়ে আসে তাহলে তিনিই লিড করবেন। এবার তিনি যদি কারাগারে থাকেন কারাগার থেকে লিড করবেন, তিনি যদি বাইরে থাকেন বাইরে থেকে লিড করবেন। অর্থাৎ বিএনপি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাচ্ছে, যার মধ্য দিয়ে তারা যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে বিচারও চলবে। আওয়ামী লীগের মতো রাজনীতিটাও করতে পারবে। অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, সেই বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। তিনি সম্ভবত গতকাল বা আজকেও এই টাইপের একটি বক্তব্য দিয়েছেন এবং বিএনপির অনেক নেতার টোনে এটা মোটামুটি স্পষ্ট হচ্ছে। সেলিনা হায়াৎ আইবি নারায়ণগঞ্জের সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন তিনি এক সময়। তিনি কারাগার থেকে মুক্তি পাওয়াও একটা বার্তা। পাশাপাশি আওয়ামী লীগের নেতারা এখন মাঠে নামছেন। তাদের অনেকেই বলছেন লগি বৈঠা ফিরে আসছে। লগি বৈঠার রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করবে না। তবে আওয়ামী লীগ থাকুক, এটা বাংলাদেশের অনেক মানুষ চায়। সেটাও পরিশুদ্ধ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জুলাই আগস্টে মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, যেই আওয়ামী লীগ গত 3 টার্মে ক্ষমতা এসে, 3 টার্ম না 4 টার্ম, 2008-এ একবার এসেছে, 14, 18, 24, 8-এরটা ছাড়া বাকি সবগুলোই গায়ের জোরে। অনেকে বলেন 2008-এর নির্বাচন নিয়েও বিতর্ক আছে। কিন্তু আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে শাসনটা দিয়েছে বাংলাদেশের মানুষ, এই শাসন বাংলাদেশের মানুষ চায় না। এই শাসন আমলে মানুষের গলা যেভাবে চেপে ধরা হয়েছে, মানুষের মুখের উপর, মানুষের ভাষার উপর যে হস্তক্ষেপ করা হয়েছে, কথা বলার জন্য যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের আলেমদের উপর যে হামলার যে নিপীড়ন চালানো হয়েছে, কারাগারে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, রাজনৈতিক নেতাদের উপর যে গুম খুন এবং নির্যাতন চালানো হয়েছে, এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মানুষ খুন করবে না, যেই আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না, আওয়ামী লীগ শুধুমাত্র উন্নয়নের কথা বলে বাকি সব কিছুকে জায়েজ করে নেবে, এরকম আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায় না। একটা পরিশুদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায়। এবং আওয়ামী লীগের নেতারা যারা আজকে মিছিল করেছেন, যারা আগামীতে করবেন, যারা বিগত সময়ে করেছেন, নিশ্চিতভাবে তারাও তাদের দল থেকে এই একই জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাবেন। তাহলে আওয়ামী লীগের ফেরাটা
খুব কষ্টসাধ্য কিছু হবে না। এবং আমি আবারও বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই কথা যে সব দল তার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে পছন্দ করবে তিনি শাসনে আসবেন বা ক্ষমতায় আসবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।